পর্তুগালের এবারের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা প্রায় ৮-৯% বলে ধরা হচ্ছে। তাদের অবস্থান শীর্ষ ফেভারিটদের ঠিক পরেই। স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল এবং আর্জেন্টিনার ঠিক পরেই তাদের অবস্থান। ৪১ বছর বয়স্ক ক্রিস্টিয়ানো রোনালদো শেষবারের মতো বিশ্বকাপ খেলছেন, তবে দলের মূল শক্তি এখন তরুণ তারকারা, যেমন ব্রুনো ফার্নান্দেজ, রাফায়েল লিয়াও এবং জোয়াও ফেলিক্স। এবারের আসরে তাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৮.৩%, রানার আপ হওয়ার সম্ভাবনা ৪.৮%, সেমি-ফাইনালে খেলার সম্ভাবনা ৭-৮%, কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা ২৫%, আর গ্রুপ স্টেজেই বাদ পড়ার সম্ভাবনা ৬-৭%। ক্রিস্টিয়ানো রোনালদো ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিচ্ছেন, এখনও যিনি জাতীয় দলে নিয়মিত গোল করে যাচ্ছেন। এছাড়াও তাদের দলে রয়েছে ব্রুনো ফার্নান্দেজ, ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা, মিডফিল্ডে তার সৃজনশীলতা এবং নেতৃত্ব চমকে দেওয়ার মতো। এরপরে আছে রাফায়েল লিয়াও, যে আক্রমণে গতি এবং ড্রিবলিংয়ে দক্ষতা তার অসামান্য প্রতিভার বহিঃপ্রকাশ। আছে রুবেন ডিয়াস, ডিফেন্সের মূল স্তম্ভ। আছে দিয়েগো কস্তা, নির্ভরযোগ্য গোলকিপার, ২০২৫ নেশনস লিগে যে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিল। তবে পর্তুগালের আছে নকআউট পর্যায়ে ব্যর্থতার নমুনা। ২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে গিয়েছিল। ইউরো ২০২৪-এও একই পর্যায়ে বাদ পড়ে গিয়েছিল। তাদের দলটি শক্তিশালী হলেও ইতিহাসে কখনো ফাইনালে পৌঁছাতে পারেনি। পর্তুগাল এবারের বিশ্বকাপ শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হলেও ফেভারিট নয়। তাদের সম্ভাবনা ৮-৯%, যা ব্রাজিল এবং আর্জেন্টিনার চেয়েও কম, তবে জার্মানি এবং নেদারল্যান্ডসের চেয়ে বেশি। এটি হবে রোনালদোর শেষ বিশ্বকাপ। তরুণ তারকাদের উত্থান এবং ২০২৫ নেশনস লিগ জয় তাদের আত্মবিশ্বাস অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। পর্তুগালের ফুল স্কোয়াড নিয়ে আলোচনা করা যেতে পারে। গোলকিপার হিসেবে তাদের অপশনে রয়েছে দিয়েগো কস্তা, যে পোর্তোতে খেলছে। এছাড়াও রয়েছে রুই প্যাট্রিসিও, রোমাতে খেলছে। এছাড়াও রয়েছে জোসে সা, উলভসে খেলছে। এছাড়াও ডিফেন্ডার হিসেবে তারা পাচ্ছে রুবেন দিয়াস, ম্যানচেস্টার সিটির। এছাড়াও আছে পেপে। তার পাশাপাশি আছে জোয়াও কানসেলো, বার্সেলোনার খেলোয়াড়। এছাড়াও আছে নুনো মেন্ডেস, পিএসজির খেলোয়াড়। এছাড়াও রয়েছে রাফায়েল গুয়েরেইরো, বায়ার্ন মিউনিখের। মিডফিল্ডার হিসেবে পর্তুগাল পাশে পাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজকে, ম্যানচেস্টার সিটির বার্নার্দো সিলভাকে, পিএসজির ভিটিনহকে, ফুলহ্যামের জোয়াও পালিনহকে এবং আল নাসরের ওটাভিওকে। ফরওয়ার্ড হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদোর পাশাপাশি তারা পাচ্ছে এসি মিলানের রাফায়েল লিয়াওকে, বার্সেলোনার জোয়াও ফেলিক্সকে, পিএসজির গঞ্জালো রামোসকে এবং স্পোর্টিং সিপির পেদ্রো গঞ্জালভেসকে। নিঃসন্দেহে রোনালদোর অভিজ্ঞতা এবং নেতৃত্ব তাদের অনেকটাই এগিয়ে রাখবে। এছাড়াও ব্রুনো ফার্নান্দেজ এবং বার্নার্দো সিলভার সৃজনশীল মিডফিল্ড রয়েছে। রাফায়েল লিয়াও এবং ফেলিক্সের গতি এবং ড্রিবলিংয়ের দক্ষতা অসাধারণ। আর রুবেন দিয়াস এবং নুনো মেন্ডেসের শক্তিশালী ডিফেন্স দলকে আরও সুসংহত করেছে। প্রিয় দর্শক, সম্প্রতি বাংলাদেশের বেশ কিছু শহরে, বিশেষ করে ঢাকা এবং এর আশেপাশের শহরগুলোতে বেশ কিছু ছোট এবং মাঝারি আকারের ভূমিকম্প সংঘটিত হয়েছে। এসব ভূমিকম্পে বেশ কিছু পুরাতন বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, ফাটল সৃষ্টি হয়েছে এবং বহুতল ভবনে বসবাসকারী বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। বিশেষ করে যে সমস্ত ভবন বিএনবিসি কোড এড়িয়ে ডিজাইন প্রস্তুত করা হয়েছিল এবং নির্মাণ করা হয়েছিল, সে সমস্ত ভবনই বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। তাই কোড ভিত্তিক বিল্ডিং ডিজাইনের কোনো বিকল্প নেই। কোড ভিত্তিক বিল্ডিং ডিজাইন এবং ইমারত বিধিমালা অনুসারে ভবন নির্মাণের জন্য স্ট্রাকচারাল ডিজাইন এবং আর্কিটেকচারাল নকশার জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করা যেতে পারে। প্রকৌশলী আহসান।